This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে মোদি প্রথম দুই সংঘ প্রধান হেডগেওয়ার ও গোলওয়ালকারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক হওয়ার কথা মোদির। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জ্যোতির্ময়, এই প্রথম দুই সংঘ প্রধানকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? দেখো, এই প্রথম প্রধানমন্ত্রী থাকাকালীন বিজেপির কোনো একজন নেতা তিনি আরএসএস এর সদর দপ্তর নাগপুরে তিনি পৌঁছলেন। এর আগে অটল বিহারী বাজপেয়ী তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কোনোদিনই যাননি, এবং 2014 থেকে প্রধানমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীও কোনোদিন নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে যাননি। 2024 লোকসভা নির্বাচনের পরে যে প্রশ্ন সব থেকে বেশি আলোচনা হয়েছে তা হচ্ছে আরএসএস এর সঙ্গে বিজেপির সমন্বয়ের ক্ষেত্রে কোথাও একটা ফাঁক ছিল, এবং সেই কারণেই 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল হয়নি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এবং তারপর থেকেই আরএসএস এর সঙ্গে বিজেপির সমন্বয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরে একাধিক পরপর বৈঠক হচ্ছে। কিছুদিন আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও নাগপুরে গিয়েছিলেন, কিন্তু আজ স্বয়ং প্রধানমন্ত্রী যাওয়া সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং যে প্রেক্ষাপটে তিনি নাগপুরে পৌঁছলেন বা যে সময় তিনি নাগপুরে পৌঁছলেন সেই সময়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে, এবং যে খবর আমরা পাচ্ছি যে আগামী কয়েকদিনের মধ্যে সেই নাম ঘোষণা হতে পারে। ফলত সেই দেখুন, মোদিজি আরএসএস এর প্রচারক বহুবার গেছেন নাগপুরে, তখন খবর হতো হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন, যেতেই পারেন উনি। প্রণববাবু রাষ্ট্রপতি করার পরে ওখানে গেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন, তারা রাষ্ট্র নির্মাণের কাজ করে যাচ্ছে, তো অনেক লোকই ওখানে আছে, বিদেশি রাষ্ট্রদূত নেতারাও আজকাল সংঘের কার্যালয়ে আসেন জানতে কী করছে। আর মোদিজি এসছেন, সেটা তার সেখান থেকে তার যে সামাজিক কাজের জীবন শুরু হয়েছে আরএসএস থেকে, তো হেডকোয়ার্টারে যেতেই পারেন, সরসংঘচালকের সঙ্গে দেখা করতে পারেন, এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে, বিশ্বে আছে, তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার। এদিকে প্রথমবার প্রধানমন্ত্রী পদে থাকাকালীন নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দুই সংঘ প্রধান হেডগেওয়ার ও গোলওয়ালকারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। এদিকে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা মোদীর। সংঘ প্রধানের সঙ্গে বৈঠকের পরে কি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নাম ঘোষণা, তাই নিয়েই এবার রাজনৈতিক মহলে জল্পনা।